আসসালামু আলাইকুম দর্শক। টানা ৪-৫ দিনের বৃষ্টির পর অবশেষে আকাশে দেখা মিলছে স্বস্তির আভাস। তবে এর মধ্যে আবারও শঙ্কার খবর। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী ২৫শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এই সিস্টেমে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদি সেই ঘূর্ণিঝড়টি পরিণত হয় তাহলে ২৬শে সেপ্টেম্বর শুক্রবার থেকে ২৯শে সেপ্টেম্বর সোমবার পর্যন্ত এর প্রভাব বিরাজ করতে পারে। আজ ২১ সেপ্টেম্বর রবিবার ২০২৫। আজকের দিনটিতে দেশের আকাশ জুড়ে কোথাও হালকা মেঘ, কোথাও আবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টি হবে। অন্যদিকে ঢাকা, খুলনা ও রাজশাহীতে থাকবে গরম আর ভ্যাপসা আবহাওয়া। তাই দিনের শুরু থেকে রাত পর্যন্ত কিভাবে আবহাওয়া পরিবর্তন ঘটবে এখনই জেনে নিন বিস্তারিতভাবে। প্রিয় দর্শক, আমরা সকাল ৮টার দিকে চোখ রাখলে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের মধ্যে ঢাকা, গাজীপুর, নয়াজগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুরের সকালটা থাকবে আংশিক মেঘলা। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, তবে বড় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এখানে তাপমাত্রা থাকবে প্রায় ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। ঢাকা বিভাগের পরে এবার চট্টগ্রাম বিভাগের দিকে তাকালে দেখা যায় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর অঞ্চলে আকাশ থাকবে মেঘলা। বিশেষ করে কক্সবাজার ও পার্বত্য জেলাগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগের মধ্যে রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও জয়পুরহাটে আকাশ থাকবে আংশিক মেঘলা। কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে এখানেও কোনো বড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এখানেও তাপমাত্রা থাকবে প্রায় ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। খুলনা বিভাগে খুলনা, যশোর, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, বাগেরহাট, নড়াইল ও কুষ্টিয়ার সকালটা কাটবে মেঘলা আকাশের নিচে। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, তবে অধিকাংশ এলাকায় বৃষ্টি নাও হতে পারে। সিলেট বিভাগের মধ্যে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে আকাশ থাকবে বেশ অনেকটা মেঘলা। সীমান্তবর্তী এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তাপমাত্রা এখানে ২৬ ডিগ্রির আশেপাশেই বিরাজ করবে। এরপর আসি বরিশাল বিভাগে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুরে আকাশ থাকবে আংশিক মেঘলা। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, তবে এখানে কোনো বড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদিও থাকে তা একদমই কম মাত্রায়। তাপমাত্রা থাকবে প্রায় ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় সকালটা কাটবে আংশিক মেঘলা আকাশের মধ্য দিয়ে। অনেক জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধার আকাশ থাকবে আংশিক মেঘলা। কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে এখানে কোনো বড় বৃষ্টিপাত হবে না বলে আশা করা যাচ্ছে। সকাল ৮টার দিকে দেশের আকাশে মেঘের আধিক্য থাকবে। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি, আর ঢাকাসহ অন্য বিভাগগুলোতে বৃষ্টি সীমিত থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। প্রিয় দর্শক, এবার সকাল শেষে আসি দুপুরের আবহাওয়াতে। দুপুরের দিকে ঢাকা বিভাগের দিকে চোখ রাখলে দেখা যায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুরে দুপুরে রোদ উঠলেও আকাশ থাকবে আংশিক মেঘলা। কোথাও কোথাও হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা উঠবে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসে। চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরে দুপুরে ঘন মেঘ জমতে পারে। বিশেষ করে কক্সবাজার ও পাহাড়ি এলাকায় ভারী বর্ষণের ঝুঁকি বেশি রয়েছে। তাপমাত্রা থাকবে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগে রাজশাহী, নাটোর, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও জয়পুরহাটে দুপুরে প্রচণ্ড রোদ পড়বে, তবে বিকেলের দিকে হঠাৎ দমকা হওয়ার সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে তাপমাত্রা সর্বোচ্চ উঠতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এবার আসি খুলনা বিভাগে। খুলনা, যশোর, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, বাগেরহাট, নড়াইল, কুষ্টিয়া দুপুরে গরম বেড়ে যাবে। রোদ থাকবে, তবে তীব্র। আকাশ আংশিক মেঘলা, তবে নদী উপকূলবর্তী এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। সিলেট বিভাগে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে দুপুরে মেঘ জমে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বজ্রপাত সহ ঝুঁকিও রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর দুপুরে গরম আবহাওয়া বজায় থাকবে। তবে উপকূলীয় এলাকায় হঠাৎ বৃষ্টি নামতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। ময়মনসিংহ বিভাগের দিকে তাকালে দেখা যায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় দুপুরে আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এবার আসি রংপুর বিভাগে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধায় দুপুরে রোদ ও মেঘ দুটোই দেখা যাবে। তবে কিছু এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। সারসংক্ষেপে বলা যায় দুপুর 2টার দিকে সারা দেশে গরমের সঙ্গে বৃষ্টির মিশ্র আবহাওয়া থাকবে। সিলেট ও চট্টগ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা, আর উত্তরাঞ্চলে ও রাজশাহীতে রোদ তীব্র থাকবে। প্রিয় দর্শক, এবার আসি সকাল ও দুপুর শেষে রাতের তথ্যে। রাতে থাকছে একদম বিচিত্র অবস্থা। রাতে ঢাকা বিভাগের দিকে তাকালে দেখা যায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর রাতের আবহাওয়া কিছুটা শীতল থাকবে। তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কিছু এলাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা নেমে আসবে প্রায় 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরে রাতের দিকে ভারী বৃষ্টি নামতে পারে। বিশেষ করে উপকূলীয় ও পাহাড়ি এলাকায় ঝুঁকি রয়েছে। বজ্রপাত ও দমকা হওয়া সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরে রাতের দিকে ভারী বৃষ্টি নামতে পারে। বিশেষ করে উপকূলীয় ও পাহাড়ি এলাকায় ঝুঁকি অনেকটাই বেশি রয়েছে। বজ্রপাত ও দমকা হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। রাজশাহী বিভাগের থেকে তাকালে দেখা যায় রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও জয়পুরহাটে দিনে প্রচণ্ড গরম শেষে রাতে কিছুটা স্বস্তি আসবে। তবে আকাশে মেঘ জমে থাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। রাজশাহী বিভাগের দিকে শেষ হলে এবার আসি খুলনা বিভাগের দিকে। খুলনা বিভাগে খুলনা, যশোর, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, বাগেরহাট, নড়াইল ও কুষ্টিয়ায় রাতের আবহাওয়া গরম কমিয়ে শীতল হতে পারে। তবে উপকূলীয় দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বয়ে যেতে পারে। সিলেট বিভাগে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ রাতের দিকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বজ্রপাত ও আকস্মিক ঝুঁকি থাকবে কিছু এলাকায়। তাপমাত্রা নেমে আসবে প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এবার আসি বরিশাল বিভাগে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুরে রাতে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে দমকা হওয়ার ঝুঁকি থাকবে। ময়মনসিংহ বিভাগের দিকে নজর দিলে দেখা যায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় রাতে আকাশ থাকবে মেঘলা। অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা কমে যাবে প্রায় 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। সর্বশেষ আসি রংপুর বিভাগে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধায় রাতে কিছুটা গরম কমবে। তবে অনেক এলাকায় বৃষ্টিসহ বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এখানে তাপমাত্রা নেমে আসবে প্রায় 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সারসংক্ষেপে একটা কথাই বলা যায়, রাত 8টার পর দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা প্রবল, বিশেষ করে সিলেট, চট্টগ্রাম ও উপকূলীয় অঞ্চলে। অন্যদিকে উত্তর ও পশ্চিমাঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আজকের সারাদিনের আবহাওয়া আপডেট এখানেই শেষ করছি। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি বিভাগ ও জেলার বিস্তারিত তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। একদিকে কোথাও হালকা বৃষ্টি হয়ে স্বস্তি মিলতে পারে, অন্যদিকে উপকূল ও পাহাড়ি এলাকায় ভারী বর্ষণে তৈরি হতে পারে নতুন এক বিপদের ঝুঁকি। আমরা প্রতিদিনের মতো আগামীকালও আপনাদের সামনে নিয়ে আসব দেশের সর্বশেষ ও বিস্তারিত আবহাওয়ার আপডেট। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন আর আমাদের সাথেই থাকুন। আর আপনারা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং বর্তমানে আপনার এলাকায় আবহাওয়া কিরূপ অবস্থা বিরাজ করছে কমেন্ট করে জানাতে পারেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।